এই যে আবার এসে হাজির। আমি লঙ্কাগুলো ধুইব তো নাকি? তুই এরকম বিরক্ত করলে আমি কাজ করব কি করে রে সোনা? বিস্ফারিত চোখে অবাক হয়ে সোনা মা সরে যাও, সরে যাও। তারপর ঠান্ডা রক্তাক্ত মাংসের দলায় পরিণত হয়ে ঠান্ডায় ভিজেছিস? ধীরে এবার ধীরে বল কেমন লাগছে? স্থির হয়ে গেল। গা কাটা দিয়ে রেখেছে। তখনও তার মৃত এবার কেমন লাগছে? এবার লাইটে, এবার আলোয় লাইটে গরম, দিকে তাকিয়ে এবার গরম, এবার গরম দরকার, লাইটে যাওয়া দরকার তোমাদের। তুইও দেখ। তুমি অতিরিক্ত বর্ণায় হচ্ছে। আমার চিকু সোনাটা ভালো, এটা পাপ্পি দিয়ে দাও তো সোনা। বাবাজি হাত বাড়ালেন আমার পাপ্পি দিয়ে দাও, দিকে। পাপ্পি দাও। ছিটকে পেছন দিকে সরে এলাম। বমি করার মতো। কি হয়েছে? কম আলোতে কি হয়েছে বল? আমি কাজ করবো না? আমি দেখ এই সারাদিন বাদে এসছি, একটু কাজ করবো। ঝাঁকড়া চুল, দুটো কান মাকড়ি লাগানো, সর না, সর ওখানটা, সর দুটো সর। এগুলো তোদের খাবার জিনিস না। একটা চোখ। আর এটা তোদের না রে সোনা, দাঁড়কাকে ঠুকরে ফাটা ডিমের কুসুম। এটা তোদের জিনিস। কি 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 বল? ঝুলছে। আমি কাজ করবো তো। দেখ বটির ওপরে এসে বসছে রে। তারানাথ চক্রবর্তী, আমার কাজ করতে দিবি না? তুমি কি হরেরাম বাবরি? আমি তোদের সাথে খেলা করবো, একটু রান্না করে নি, তারপরে খেলা করছি। মাথাটা হাসলো। আমি একটু রান্না করতে দে, আমি খেলা করবো তোদের সঙ্গে, খেলবো না আজকে অনেক সময় খেলবো তোদের সঙ্গে। সর সর মা, সর সোনা মা, সর সর, যাও যাও সোনা মা, যাও। ওই জলটা খাবার জল, ওই জলটা খাবার জল, মরবি। আর সোনা মা, যাও, ওঠো ওঠো ওঠো, যাও যাও, অন্য জায়গায় গিয়ে খেলো। কোনো বিশেষত্ব ঠিক আছে, অন্য জায়গায় গিয়ে খেলো, যাও দুটো। যাও। এই দেখো তো সোনা কত সুন্দর। আবার তুই এখানে এসে বসেছিস। সর না মা, তাকিয়ে আছেন। আমি একটু লঙ্কা ফঙ্কা কাটবো আমি। হ্যাঁ ওখানে বস, ওখানে বস, সাধু ওখানে বস। দেখলে আমি প্রণাম করি। কার মধ্যে কি গুণ রয়েছে লঙ্কাগুলো সব পচে গেছে রে। মানুষকে সম্মান জানাতে ক্ষতি তো কিছু নেই, কিন্তু লঙ্কাগুলো সব নষ্ট হয়ে গেছে সোনা। প্রণাম করতে ইচ্ছে করলো না। ঝাল লাগবে, সরে যা। শরীরের মধ্যে একটা যেন অস্বস্তি হচ্ছিল। শীতকালে উলের জামা পরলে যেমন অনেক লঙ্কা খায় না রে, এটা তোদের খাওয়ার জিনিস। লোম তোরা খাড়া কি হয়ে বুঝিস না যায়, নাকি? সেরকম দেখ লঙ্কা নিয়ে পালাচ্ছে। মারাত্মক শক্তিশালী সাধক টের পাচ্ছিলাম, কিন্তু পুরোটাই ঋণাত্মক শক্তি। সর প্যাঁচ কাটবো। ভয় করে কিন্তু শ্রদ্ধা হয় না। গাত্র বন্ধন বলে বাবাজি ক্রূর ভঙ্গিতে হাসলেন। বাবাজির পাশে হরিরাম ধরে, হরিরামের কাটা মুন্ডু, কারণ হরিরাম মরে বৌধ হয়ে গিয়েছে। কষের গাছ দিয়ে। এ তুই ওইখানে উঠেছিস, তোর পাংনা কাটা না? হ্যাঁ কি বলে? তুই ওইখানে উঠে কি করছিস? তোরা দুটো যা শুরু করেছিস না।